আজ যে ভিডিওটা দেখাবো সেটা হলো এই অজন্তা যে প্লাগ আছে এর মেশিনটা অর্থাৎ মুভমেন্টটা কীভাবে চেঞ্জ করব বা এর হ্যান্ডসগুলো কীভাবে সেটিং করব সেইটাই দেখাবো। আজকে দেখুন সেই ভিডিওটা। প্রথমেই স্ক্রুগুলো খুলছি। স্ক্রুগুলো খোলা হয়ে গেল। দেখুন প্লাস আর এটা রিংটা আলাদা করলাম। এই মেশিনটা দেখছেন, এইটা অজন্তা কোম্পানির একটা প্লাগ মেশিন। এর এটা যেটাকে আমি কি করব, এর এই যে মেশিনটা আছে দেখছেন, অজন্তা কোম্পানির মেশিন আছে, এইটাকে আমি চেঞ্জ করব। প্রথমে এই কাঁচাগুলোকে খুললাম। এবারে এই মেশিনটাকে আমি খুলব কীভাবে, এখানে দেখুন এটা পুশ করে লাগানো আছে। সাইডে এই যে ক্লিপগুলো আছে দেখছেন, এইগুলো এই ক্লিপগুলোকে একটু সরিয়ে দেবো। পুশিং টাইপ আছে দেখুন, এই খুললাম মেশিনটা। এটা হচ্ছে মেশিন। এর এই যে লকগুলো আছে দেখছেন এই সাইডে, এই লকগুলো এটাকে চেপে দেওয়া হয়। এই দেখুন ভালোভাবে দেখুন, এটা পুশ টাইপ মেশিন বলে। দু রকম মেশিন হয়, একটা থ্রেড আছে, এই পেঁয়াজ আছে দেখুন, এই মেশিনটা দেখুন এটা পেঁয়াজ আছে। আর এইটাই ছিল অজন্তা কোম্পানি, এটা কোনো পেঁয়াজ নেই দেখছেন, এটা পুশ টাইপ বলে। এটা চেপে দেওয়া হয়, দিলে লক হয়ে যাবে। এবার আমি কি করব, এর পরিবর্তে আমি এই মেশিনটা লাগাবো। কিন্তু এখানে লাগাতে গেলে দেখবেন পুশ টাইপ লাগবে, কিন্তু যদি আমি এটাকে লাগাই সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে দেখুন। এই লাগালাম, এখানে এবার ধরুন পেঁয়াজ দিয়ে লাগিয়ে দিলাম। এটা নর্মালি লেগে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা হতে পারে। এবার ধরুন এই কাঁটাগুলোকে আমি লাগাচ্ছি দেখুন। যখনই কাঁটা লাগানো হবে তখনই যে কোনো একটা ঘন্টা মিল করে লাগাতে হবে। দেখুন যেমন এখানে 9 আছে আর এখানে 12 সোজা, এটা ঘন্টাকে অ্যাডজাস্ট করে মিল করতে হবে। এবারে দেখুন এই কাঁটাটা দেখুন, মুভমেন্টটা দেখবেন। এবারে আমি সেকেন্ডের কাঁটাটা লাগাচ্ছি দেখুন। এই লাগালাম, দেখছেন ঘড়ি চালু হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম হবে, যেহেতু এই মেশিনটাকে লাগিয়েছি, যেটা লাগানো ছিল দেখুন এটা পুশ টাইপের, হাইটটা কম ছিল দেখুন। আর এটা থ্রেড আছে বলে, পেঁয়াজ আছে বলে এর হাইটটা অনেকটা বেশি। যার ফলে অসুবিধাটা কী হবে, এই যে কাঁচটা যখনই লাগাবেন, এই কাঁচটাকে যখনই লাগাবেন তখন সেকেন্ডের কাঁটাটার উপর চাপ পড়বে দেখুন। এই দেখুন ঘড়ি বন্ধ হয়ে গেল, কারণ হাইটটা অনেক বেশি হয়ে গেছে। এই দেখুন চালু হয়ে গেছে, কিন্তু এই কাঁচটা লাগানোর সাথে সাথে দেখবেন ঘড়িটা বন্ধ হয়ে গেছে।
কিন্তু এক্ষেত্রে এবারে কি করবেন আপনি সেটা দেখাবো। এক্ষেত্রে এই হাইটটা বেশি হওয়ার জন্যে এই প্রবলেমটা হচ্ছে। এক্ষেত্রে এই দেখুন, এখানে এই যে থ্রেডটা আছে আর এই যে হাইটটা আছে অনেকটা কম বেশি আছে। দেখুন দেখুন এটার এই হাইট, কিন্তু এর হাইটটা দেখুন কতটা বেশি, অনেকটা বেশি, দেখেছেন? যার ফলে এটা অনেকটা স্টিক উঁচু হয়ে যাওয়ার জন্যে এই হ্যান্ডসগুলো, ঘড়ির হ্যান্ডস মানে অর্থাৎ এই কাঁটাগুলো যখনই লাগানো হয় তখন হাইটটা বেড়ে যায় কাঁচের। আর ঘড়ির যে এই যে সেটটা আছে এখান থেকে যেটা এটা ওঠে, এর হাইটটা এত বেশি হয়ে যাচ্ছে যার জন্য এই কাঁচের যে লেভেল আছে এই দেখছে এটা সেট কাটা আছে, কাঁচটা যখনই এর ওপর বসবে এইটার উপরে চাপ পড়ে যায়। তখন কী করতে হবে? তখন যেমন এটা অরিজিনাল ছিল, এটা দিলে কিন্তু এর সঙ্গে হাইটের সঙ্গে একদম অ্যাডজাস্ট ছিল, এই কাঁটার সাথে একদম মিল হয়ে যাবে। কাঁচটা দিলেও কিছুটা গ্যাপ থাকে, তখন এই কাঁটাগুলো সরলেই মুভমেন্ট করতে পারে। এবার আমি কি করব, এখানে যদি দেখা যাচ্ছে যে এইটাকে যদি লাগাতে হয়, ধরুন আমার কাছে এইটাই আছে, কিভাবে আমি এটা সেট করব? কারণ এই রকম টাইপ পেলে তো সহজে লাগানো যায়, এইভাবে লাগিয়ে দিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু এই থ্রেডওয়ালা, এই থ্রেড টাইপ এই যে ক্লকটা, এটাকে আমি যদি লাগাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে কিছুটা ওয়াশার লাগাতে হবে। যে ওয়াশার দিয়ে ওই গ্যাপটা যেটা আছে ওই গ্যাপটাকে অ্যাডজাস্ট করতে হবে, করলে তাহলে ওর হাইটটা মেনটেন হবে। এখানে দেখুন এই যে ওয়াশার আছে, দেখুন এই ওয়াশারগুলো দিয়ে আমি ওই ইয়েটার লেভেলটা অ্যাডজাস্ট করব। দেখুন এই ওয়াশারগুলোকে আমি এখানে পরিয়ে দিচ্ছি ওই হাইটটা মেনটেন করার জন্য। আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, দেখুন কতগুলো ওয়াশার দিলাম। এই ওয়াশারটা লাগালাম, এবারে এই যে থ্রেডটা আছে দেখুন, এই থ্রেডটাকে আমি উল্টে লাগালাম। দেখুন হাইটটা কতটা কম হয়ে গেছে, দেখুন অনেকটা হাইট লেভেলের কাছাকাছি চলে এসছে। এবারে আমি এই কাঁটাগুলোকে লাগাবো। দেখুন সব সময় দেখবেন কাঁটা ঠিক প্যারালাল আছে কি না, না হলে কাঁটায় কাঁটায় বেঁধে যাবে। এই দেখুন মোটামুটি হাইটটা অনেকটা এসে গেছে। এবার সেকেন্ডের কাঁটাটাকে আমি লাগাচ্ছি। দেখুন যারা নতুন তারা বাজার থেকে মেশিন কিনে এনে লাগালে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তারা থ্রেডটার একটু প্রবলেম আছে।
দেখুন ঘড়িটা চালু হয়ে গেছে। এবার এই গ্লাসটাকে আমি এইভাবে সেট করবো। দেখুন দেখুন আর সেকেন্ডের কাঁটাটা কোনো রকমের কাঁচের সাথে প্রবলেম হচ্ছে না। দেখুন ভালো করে দেখুন। এইভাবে যখনই সমস্যার মধ্যে পড়বেন, ধরুন এই পুশ টাইপ মেশিন আমরা নেই, অথচ এটা পুশ টাইপ মেশিনের ক্যাবিনেট। এই যে ঘড়ির ক্যাবিনেটটা দেখছেন, এটা কিন্তু পুশ টাইপ মেশিন দেওয়ার কথা ছিল, কিন্তু দেখলেন যে আপনার কাছে পুশ টাইপ নেই, থ্রেড টাইপ আছে। থ্রেড টাইপের লেগগুলো বড় বড় হয়, যার জন্য কাঁটা লাগালে এই কাঁচটাকে যখনই দেবেন সেকেন্ডের কাঁটাটাকে চেপে দেবেন। তখনই কি করবেন, এই মেশিনটার তলাতে ওয়াশার, আমি এখানে দুখানা এই যে ওয়াশার আছে দেখেন, এগুলো রাবার ওয়াশার, আমি দুখানা ওয়াশার দিয়ে ওই লেভেলটাকে অ্যাডজাস্ট করেছি, যাতে কাঁচ থেকে মেশিনটা একটু নিচে থাকে এবং কাঁটাগুলোকে লাগানো যায়, সেইভাবে প্লেস করেছি। আপনারাও এইভাবে এটাকে সেট করবেন। তবে আরেকটা কথা, অনেক সময় দেখবেন যে মুভমেন্ট যদি একটু লাগান, এই প্যাঁচ টাইপের মুভমেন্টটা যখনই প্যাঁচে লাগাবেন, মেশিনটা যদি না প্যারালালে থাকে, ঠিক প্যারালালে এরকম থাকে, এই ধরুন একটু এরকম হয়ে গেল, তখন কি হবে, কাঁটাগুলো ঠিক প্যারালালে লাগাতে পারবে না। যখনই ঘোরাবেন, ঘন্টার কাঁটার সাথে মিনিটের কাঁটাটা গিয়ে লেগে যাবে। তখন হয়তো আপনি একটু বেঁকিয়ে সোজা করে দিলেন, দেওয়ার সাথে সাথে দেখবেন আবার সেকেন্ডের কাঁটার সঙ্গে এই মিনিটের কাঁটা টাচ করছে। তাহলে সমাধান কি, ওটাকে খুলে সোজাভাবে লাগাবেন এবং ওয়াশার দিয়ে একটা প্যারালাল, এই যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের সঙ্গে একটা প্যারালালে যেন থাকে, মেশিনটা যেন একটু প্যাঁচা কেন এইভাবে হেলে থাকে না, সেটা একটু লক্ষ্য রাখবেন। এই দেখেছেন মোটামুটি হয়ে গেছে, এটা লাগানো হয়ে গেছে, কাঁচ দিয়েছি, দেখেছেন কাঁটাকে টাচ করছে না। এইভাবে আপনারা এটা সেট করবেন। মোটামুটি আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি অসুবিধা হয় বা কোনো রকম সমস্যা হয়, আমাকে কমেন্ট করবেন যে নতুন মেশিন লাগানোর পরে কেন এরকম অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমি বলে দেবো যে কিভাবে কি প্রবলেম হয়েছে না হয়েছে, সেগুলো আমার কাছ থেকে জেনে নেবেন। আর যারা নতুন তাদেরকে বারবার বলছি যে যখনই এই মুভমেন্ট কিনবেন বাজার থেকে, যে সেটে কি লাগানো আছে দেখে নেবেন, এইরকম পুশ টাইপ আছে না এরকম প্যাঁচ টাইপে আছে, সেই রকম পুরোনোটা নিয়ে দোকানে দেখিয়ে সেই মতো নিয়ে আসবেন। না তো যে কোনো একটা মেশিন আনলে ফিটিং করার সময় অসুবিধা হয়, না তো এইরকমভাবে করতে হবে। যদি পুশের জায়গা আপনি পেঁয়াজ আনেন, তখন একমাত্র এই টেকনিক ছাড়া আর কোনো রকমভাবে লাগানো যাবে না। তা এখানে আমি ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার করবেন। নমস্কার, আমি এখানে আমার আজকের এই ভিডিওটা আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন।